কোনো দোকান বসায়নি, এই জালসা মানায় মানে ওই দোকান বেশি বসালে তাহলে জালসাটা ভালো হতো। এটা অনেকে বাবজি বলতে বলতে যাচ্ছে। তো যাই হোক, রব্বুল আলামিন আমাদেরকে বাবজি ভালোবাসেন বলে এখনো রব্বুল আলামিন বসে রেখেছে। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বরে আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। এ ভাই, যখন বসছেন আর একটু সামনে আসেন ভাই, শোনো আমার ওই নীল পাঞ্জাবি পরা ভাই, আপনাকে বলছি ভাই একটু এগিয়ে আসি। ওই যারা একটু ওপরে বসে আছেন ভাই, আমার সমবয়স্ক ভাই যারা একটু বসে আছেন, আমি অনুরোধ করব ভাই একটু এগিয়ে আসেন। এই মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল। আমরা প্রায় বক্তার মুখ থেকে বাবজি শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক একটা সময় এক এক রকমের জিনিসের ফজিলত বয়ান করেছেন। সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতে করতে নবী বললেন, আমার সব সাহাবার চেয়ে সবচেয়ে দামি সাহাবা আমার রাসূলের কে ছিল? একটু জোরে বলুন ভাই। নবীর সবচেয়ে দামি সাহাবা হযরতে বিল্লাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক একটা সাহাবা এক একটা জায়গায় রাসূলুল্লাহ ফজিলত বয়ান করতে গিয়ে তাদের মর্যাদার কথা বাবজি তুলে ধরেছে। এ ভাই যে যুবকটা বিলালের কথা বললে, এ বিলালও বাবজি আপনার উনিও রাসূলের কাছে দামি ছিলেন। নবীজি বললেন, আমি জান্নাতে মেরাজের রাত্রিতে ঘুরছিলাম, আমি জান্নাতে হাঁটছিলাম, আমার ডান পাশে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, আর বাম পাশে হযরতে বেলালের পায়ের আওয়াজ পেয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। ওখানে কিন্তু বাবজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবজি পায়ের আওয়াজ পাইনি। তাহলে এখানে বেলালের আওয়াজ, তার মর্যাদা এখানে রাসূলুল্লাহ বলেছেন অনেক। তো বিশ্ব নবীজি এক একটা সময় এক এক রকমের কথা বলতে গিয়ে সেই বিষয় নিয়ে তার মর্যাদার কথা বলেছেন। মসজিদে নববীতে আপনারা যেমন আমার সামনে বসে আছেন, নবীর সামনে বসেছিলেন সব সাহাবারা বসা। সাহাবারা জানতেন যে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালে, মহাব্বতে ঈমানি হালাতে তাকালে, যারা তাকাবে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যেত, বলুন আলহামদুলিল্লাহ। এটা সাহাবাদের বাবজি বিশ্বাস ছিল। আমার বিশ্ব নবীর সাহাবারা রাসূলের চেহারার দিকে চেয়ে কথা শুনছিলেন। নবীজি এই মজলিসের ফজিলত বয়ান করতে গিয়ে নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম, যেখানে কোরআন এবং আমার সুন্নাতের কথা আলোচনা হবে, রাসূলের বাবজি কথা, নবীর সুন্নাত, আমরা জানি যে রাসূলের সুন্নাতের উপর আমল না করলে জান্নাত পাওয়া যাবে না। এমনি মৌখিক যদি বলেন যে আমি রাসূলকে ভালোবাসি, নবীর সুন্নাতকে মানেন না, জান্নাত পাওয়া যাবে? ভাই একটু কথা বলো। নবীর সুন্নাত মানা এক, আর নবীকে মহব্বত করা এটা আলাদা বিষয়। আপনারা সকলেই জানেন আমার বিশ্ব নবীজির আপন চাচা হযরতে আবু তালিব বলে নাম, শুনেন নাই? নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, আর নবীজির একটা চাচার নাম ছিল আবু তালিব। দুই রকম নাম হচ্ছে। এই বিশ্ব নবীজির চাচা আবু তালিব, বিশ্ব নবী বলে যে সারা পৃথিবীর আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর মানুষ আমাকে আমার চাচা আবু তালিবের মতো ভালোবাসতে পারেনি। অথচ এই আবু তালিব আমরা অনেক উলামার মুখে শুনেছি, যারা ইসলামিক ইতিহাস যারা বই পড়াশোনা করে, আশা করি তারা জানেন এই আবু তালিব লোকটা জাহান্নামী। কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন। এই লোকটা জাহান্নামী, জান্নাতি নয়।
তাহলে এই লোকটা সারা পৃথিবীর সব মানুষের চেয়ে উনি ভালোবাসতেন নবীকে। এটা নবীজি বলছেন যে আমার চাচা আবু তালিব তিনি এত ভালোবাসতেন আমাকে, অথচ রাসূলুল্লাহর চাচা আবু তালিব তিনি জাহান্নামী। কেন? বিশ্বনবী সে সুন্নাতকে মানে নাই। অনেক মানুষই চিন্তা করবেন যে রাসূলুল্লাহকে ভালোবাসার পরও লোকটা জাহান্নামে যাচ্ছে, ও কেমন করে জাহান্নাম যাবে এত ভালোবাসা করার পরও? আমরা তো জানি যে রাসূলকে ভালোবাসলি সে ব্যক্তি জান্নাতে যাবে, আমরা দাবি করি না? চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বলি যে নবীকে ভালোবাসি। বিশ্বনবীর চাচা আবু তালিব এ তার মহব্বতের কথা বিশ্বনবী সাহাবার সামনে বলে। আপনারা সকলেই জানেন বিশ্বনবী শুরু জামানায় যখন কলেমার দাওয়াত দিছিলেন, একেবারে শুরু জামানায় বিশ্বনবীর 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, এটা আমরা সকলেই জানি। কোরআন নাজিল হওয়ার পর বাড়িতে এসে বাপজি অনেক ঘটনা, জ্বরে কাঁপছিল বিশ্বনবী, চাদর দিয়ে রাসূলুল্লাহকে জড়ে দিলে। খাদিজাতুল কুবরা, খাদিজা তখনও নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু খাদিজা তার চাচা ওয়ারকা বিন নওফিলের কাছে যে তাওরাত জবুর পড়েছিলেন সেই দিকে লক্ষ্য করে চিন্তা করছেন, মনে হয় আমার স্বামী ইনি পয়গম্বর ও রাসূল হতে চলেছে। নবীজিকে সব কথা নবীজি খুলে বলেন খাদিজাকে। খাদিজা ঈমান আনলে। বিশ্ব নবীজি বললেন, খাদিজা আর বসে থাকা যাবে না, আমাকে কলেমার দাওয়াত দেওয়া লাগবে। বিশ্বনবী কলেমার দাওয়াত দিতে গেলেন, তার আগে কলেমার দাওয়াত দেওয়ার আগে নবীর একটাও দুশমন ছিল না, এখনো তাই। আপনি হক কথা বলতে গেলে আপনার দুশমন শুরু হয়ে যাবে। যতদিন আপনি হক কথা বলবেন না ততদিন মানুষের কাছে আপনি ভালো থাকবেন। বিশ্বনবী আমার বলতে গেলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা সবাই রেগে গেল। আল্লাহ নবীকে বারণ করলো যে তুমি নতুন করে দ্বীনের দাওয়াত দিও না। রহমতের নবী বললেন, চাচা আল্লাহ আমাকে কোরআন নাজিল করেছে আমার উপরে, আমি নবী হয়েছি প্লাস রাসূল হয়েছে, আপনারা আমার এই কথাটা মানুন। ওরা শুনলো না। বিশ্বনবী এইভাবে এক নাই দুই নাই 14 দিন চলছে। বাপ কদিন বললাম? একদম রানিং কোরআন নাজিল হওয়ার পর থেকে মাত্র 14 দিন। সেই দিনকার দিন বিশ্বনবী আমার মক্কা নগরে গিয়েছে কলমার দাওয়াত দিতে। রাসূলের জীবনীতে পাওয়া যায় নবীর উপরে সর্বপ্রথম যারা ঈমান এনেছিলেন বেটা ছেলেরা, তারা বেশিরভাগ ছিল গরিব মানুষ, তারা অবস্থাশালী মানুষ। সবাই কলেমা নবীর উপর সেই সময় প্রথমে মানে নাই, তারা পড়ে নাই। এখনো দেখবেন যারা তাবলীগ করে বেড়ায় ভাই, বেশিরভাগ ওই গ্রামে দেখতে পাওয়া যায় কে মাঠে খাটা, কে দেখবেন বলছে ভাই আমার জমি জায়গা নাই। আমি 10 দিনকের বেরিয়ে এসেছি, এই 10টা লোকের মধ্যে দেখা যাচ্ছে 8টা লোকই বাপজি গরিব শ্রেণীর মানুষ। কথা ঠিক না বেঠিক? একটু কথা বলো। বেশিরভাগ গ্রামে দেখবেন আপনার গরিব মানুষরা তারা এই রাসূলের গুণগান একটু বেশি করতে যায়। আমার বিশ্বনবী মক্কার চৌরাস্তার মোড়ে নবীজি 8-10টা লোককে কলমার দাওয়াত শোনাছিলেন, জান্নাত জাহান্নামের বায়ান শোনাছিলেন। আর ওই সময় বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা ওরা বাপজি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, এই তুমি আবার কি বলছো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, চাচা আমি প্রায় আজ থেকে নিয়ে 13 দিন আগ পর্যন্ত ওগো আমার চাচারাও আপনারা সকলে জানেন আমি কলমা পড়তেছি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলমার দাওয়াত দিচ্ছে চাচা, আপনারা এর আগেও শুনেছেন, আবার জিজ্ঞাসা করেন। আল্লাহর নবীজির কলার কানা বাপজি বেঈমান আবু জেহেল ধরে ফেললাও। বিশ্বনবী বলেন, চাচা আমি তো আপনাকে কোনো আঘাত দিয়ে কথা বলি নাই। সঙ্গে সঙ্গে কলার কানাকে ধরে এমন ভাবে পাকসাটা মারলো, টান দিল, রাসূলুল্লাহ দাঁড়াস করে বাপজি মাটিতে পড়ে গেলেন। যারা আরবে গিয়েছেন পাহাড়ি এলাকা, পাথরি জমি বেশিরভাগ,
নবীজির পাথরে কপালটা পড়ে কপাল ফেটে গেল। নবী কাঁদতে লাগলে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, যে নবীজির ঘাম দিয়ে বাপজি মুশকে আম্বার নাই খুশবু বের হতো, যে নবী এক রাস্তা দিয়ে একবার হাঁটতেন, ওই রাস্তায় নবী আর 14 দিন না হাঁটলে ওই রাস্তায় নবত নবত নবীর গন্ধ পাওয়া যেত, খুশবু পাওয়া যেত। বিশ্ব নবী দুনিয়াতে হাসলে যতবার হাসতেন নবীর সম্মানার্থে আল্লাহ জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীকে বাপজি আবু জেহেল চিনতে পারলো না, নবীর কলার খানাকে ধরে টান মেরে বাপজি ফেলে দিল। আমার বিশ্ব নবী পড়ে বললেন, চাচা আমি তো কোনো অন্যায় করিনি, আল্লাহ আমাকে কলমার দাওয়াত দিতে বলেছে। আপনারা যে সব পূজা করছেন, ধর্ম যার উপর বিশ্বাস করছে, এগুলো ঠিক নয়। আপনি এক আল্লাহর ইবাদত করো। ওদবা সাইবা তারা পাথর তুলে রাসূলুল্লাহর গায়ে বাপজি আবার আঘাত করলো। নবীর কপাল ফেটে রক্ত বেরোলো। নবীজি রক্তটা মুছলে জায়গাটা ফুলে গেল। নবীকে আবার গলায় ধাক্কা দিয়ে বাপজি দূর করে বলল, এই আগামী কাল থেকে আর কলমার দাওয়াত দিবি না, যদি দিস আজ যা মারলাম এর চেয়ে আরো বেশি মারবো তোকে। রহমতের নবী কাঁদতে কাঁদতে চলে গেলে। পেছন দিকে বাপজি ঘুরে তাকাচ্ছেন, এরা আমাকে চিনতে পারলো না, আমি যে রাসূল এরা চিনতে পারলো না। আমার দরুদি নবী কাঁদতে কাঁদতে বাপজি চলে যাচ্ছে। আর কিছুক্ষণ পরই রাসূলের আপন চাচা আবু তালিব ওই মক্কা নগরে যে কোনো কাজ নিয়ে যাচ্ছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তাবড় তাবড় নেতা। সে সময় মক্কা নগরের কাফের তারা ওরা ওখানে বসে আছে। আবু তালিব গিয়ে বলল, ভাই কি ব্যাপার সব নেতাগুলো এখানে? বলে, হ্যাঁ আমরা একটা কাজে এসেছিলাম। নবীর চাচা আবু তালিব আবু জেহেলকে বলছে, ভাই তোমার মনটা ভারী কেন? মুখটা ভারী করে বলল, তুমি জানো না এই তোমার ভাতিজার খোঁজ রেখেছো? বিশ্ব নবীজি বললেন। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলল, ওগো আবু জেহেল ভাই, আমি জানি যে ওই ছেলে যুবক আমার ভাতিজা, সে নতুন দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আমি তো তার দিনকে মানিনি, আমি তার কলেমা পড়ি নাই, আমি আমার বাপ দাদার ধর্মের ওপরই অটুট হয়ে আছি। আমি আমার বাপ দাদা ধর্মকে বিশ্বাস করি, ওর ধর্ম মানি না। আবু জেহেল বলল, শুধু তোমার খাতিরে আমরা ওকে বেশি মারিনি। শুনে নাও ভাই, তুমি আজকে দিনের বেলায় বাড়ি গিয়ে ওকে বুঝিয়ে বললো, আগামী কাল যদি কলমার দাওয়াত দিতে বেরোয় তাহলে আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো, আমরা ওকে আর বেঁচে রাখবো না। যখনই বিশ্ব রাসূলকে বাপজি মারবো বলল, জীবনীতে এসেছে সেরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে বিশ্ব নবীজির চাচা আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরছিল। রহমতের নবীর চোখ দিয়ে বাপজি আপনার নয়, নবীজির চাচা আবু তালিব তার চোখ দিয়ে বাপজি যখন পানি ঝরছে। আচ্ছা বলে, রাসূলের চাচাকে কি আঘাত করেছিল? কথা বল। আবু জেহেলরা আঘাত করে নাই, শুধু বলেছে তোমার ভাতিজা যদি আগামী কাল কলমার দাওয়াত দেয় আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করব, শেষ করে দেব। আমার বিশ্ব রাসূলের চাচা আবু তালিব নবীকে বড্ড ভালোবাসতো। আপনারা যারা এখানে আছেন, আমাকে ব্যক্তিগত যারা ভালোবাসেন, আমার বিরুদ্ধে কথা বললে অনেকের কষ্ট হবে, এটা স্বাভাবিক। আপনাকে যদি আমি ভালোবাসি, আমার সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আমার কষ্ট হবে, এটা মহব্বতের পরিচয়। নবীর চাচা আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছে। রাসূলকে মারবো বলেছে, বলল ভাই আমাকে আবু তালিব, আমি আবু তালিব, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো আর দুরূদ পড়ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি আমার কথা সে মানতে বাধ্য হবে, আমার কথার বাইরে যাবে না। আবু তালিবকে আবু জেহেল বলল, যদি তোমার ভাতিজা আমাদের দ্বীনের দাওয়াত আমাদেরকে না দেয়, নতো বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে তো
তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেব। আবু তালিব বলল, ভাই কি পুরস্কার দিবা? বলে 1 নম্বর তোমার ভাতিজাকে আমার চেয়ে সম্মানের অধিকারী করব তাকে। শুধু মক্কা নাই, গোটা আরবের মধ্যে 1 নম্বর সম্মান দেওয়া হবে তাকে। 2 নাম্বার 200টা উট দিব। 3 নাম্বার শুনে নাও, তোমার ভাতিজাকে মক্কার সবচেয়ে বড় খেজুরের বাগান যেটা চাইবে সেটাই দেওয়া হবে। বড় খেজুরের বাগানটা আমরা ফ্রিতে দিয়ে দেব। এগুলো নিলে তার কিছু দরকার নাই তার। আবু তালিব বলল, আমি কি বলবো? সারাদিন বিশ্বনবী কলমার দাওয়াত দিয়ে ওই মার খাওয়ার পরও বন্ধ করেন। বাড়ি গিয়েছেন, খাদিজাতুল কুবরা কপালখানায় পানি গরম করে ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছে।